হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, এই যে বাংলাদেশের যেই পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিটা মানে এতটা ভয়ঙ্কর, যেটা সত্যি কথা টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় আমরা যেই দৃশ্য, যেই চিত্র আমাদের সামনে উঠে আসছে, অত্যন্ত লজ্জাজনক। যে বাংলাদেশের আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, ছাত্রদের আন্দোলন, যে সংরক্ষণ ব্যবস্থা যেটা রয়েছে সেটা তুলে দিতে হবে, কোটা সিস্টেম থাকবে না, সেই কোটা সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্ররা শুরু করেছিল, যে নাম কি বলে, মুক্তি যুদ্ধের সময় যেই সব আন্দোলনকারীরা আর কি, যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা যারা মারা গেছিল, সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরি ক্ষেত্রে। সেখানে সেই কোটা আন্দোলনের কোটার যে সংরক্ষণ ব্যবস্থা ছিল, সেই কোটার বিরুদ্ধে ভারত সে কী বলে, বাংলাদেশের ছাত্ররা আন্দোলন ঘোষণা করেছিল যে কোটা তুলে দিতে হবে, কোটা সিস্টেম থাকবে না। কারণ সেই কোটা সিস্টেমে যোগ্য চাকরি পাওয়ার যোগ্য, সে স্কুল কলেজে যার রেজাল্ট ভালো, তারা না চান্স পেয়ে সেখানে কোটায় ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে। এই জিনিসটা করা যাবে না। কিন্তু সেই আন্দোলন শুরু হলো কোটা আন্দোলন দিয়ে। আজ যে জায়গায় এসে সেই কোটা আন্দোলন যেই জায়গায় দাঁড়িয়েছে, সেটা আর ছাত্র আন্দোলন রইল না। সেই ছাত্র আন্দোলন কখন, কোন সময়, কিভাবে শেখ হাসিনা হাঁটাও আন্দোলনে পরিণত হলো, যারা ছাত্র আন্দোলন করছিলেন তারা নিজেরাও বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি যে এই জিনিসটা এইরকম হয়ে যাবে। এবং যেখানে মুসলিম সংগঠনগুলো যারা রয়েছে, যারা হিন্দু বিদ্বেষী চিন্তাভাবনায় করেন এবং যারা হিন্দুদেরকে ওপার বাংলা থেকে হিন্দুদেরকে সরিয়ে দিতে চান, শুধু মুসলিম কান্ট্রিতে পরিণত করতে চান, সেই সব সংগঠনগুলো আজকে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন এবং তাদের জন্য আজকে হিন্দুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, যেটা একেবারে মেনে নেওয়া যায় না। আজকে আমাদের ইন্ডিয়াতে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা প্রতি সময়, প্রতি মুহূর্তে তাদেরকে নিজেদেরই আরেকটা অংশ মনে করি। এবং আমি এটাও জানি যে ওপার বাংলায় বহু মানুষ আছেন যারা এই চিন্তা ভাবনাকে পোষণ করেন, লালিত করেন এবং বিশ্বাস করেন যে আমরা ভাই ভাই। সেখানে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষরা, উগ্র মৌলবাদী চিন্তায় যারা চিন্তিত, সেই সব মানুষরা আজকে এই জিনিসগুলো, আজকে ভাবুন তো, জাতির জনক ওরা যাকে বলে, সেই মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙা হচ্ছে, তার মাথা ধর থেকে আলাদা করার যে উল্লাস, পৈশাচিক উল্লাস আমরা দেখেছি, তার মাথার ওপরে উঠে টয়লেট করা হচ্ছে, ভাবা যায়। এবং তার মূর্তিটাকে জাতির পিতা মুজিবুর রহমানের গলায় জুতোর মালা পরানো হচ্ছে, তার মূর্তিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হচ্ছে। এবং শেখ হাসিনার সবথেকে লজ্জাজনক একটি দেশের প্রধানমন্ত্রী, তিনি, তার অন্তর্বাস নিয়ে উল্লাস চলছে। আমরা সভ্য সমাজের সভ্য মানুষ। কারা করছেন 15 থেকে 30 বয়সী ছেলেরা। কতটা হিংস্রতা, কতটা বর্বরতা থাকলে এই আচরণ আমরা দেখতে পাই আজকে। হিন্দু মেয়েরা ওখানে ধর্ষিত হচ্ছে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, রাতের অন্ধকারে তাদেরকে ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে। তারা লাইট বন্ধ করে
ঘরের মধ্যে আতঙ্কগ্রস্ত অবস্থায় হচ্ছে, ঘরের মধ্যে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে, রীতিমতো লুটপাট চালানো হচ্ছে। আজকে আমাদের বর্ডারে হিন্দুরা, বহু শরণার্থী আজকে এসে ভিড় করেছে ইন্ডিয়ায় ঢোকার জন্য। সেখানে সিকিউরিটি আরও প্রখর করা হয়েছে, বর্ডার সিকিউরিটি গার্ডদের আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বসিরহাটের 3 থেকে 4 কিলোমিটার রাস্তায় কাঁটাতারের বেড়ার অবস্থা অত্যন্ত খারাপ। সেখান থেকে জানি না কোনো ওপার বাংলার মানুষ এপার বাংলায় প্রবেশ করেছে কিনা। আজকে পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ আতঙ্কগ্রস্ত রয়েছে, কারণ এই বর্ডার দিয়ে অনেক যারা এই ধরনের চিন্তাভাবনা, হিন্দু হাটাও মানসিকতায় বিশ্বাসী, সেই ধরনের মানুষরা, সেই ধরনের জিহাদিরা যারা আজকে বাংলাদেশকে পুরো নিজেদের কবজায় করে নিয়েছে। আজকে ভাবতে পারেন, মিলিটারিরা জাতির জনক ও নাম জাতির পিতা, ওরা যাকে বলে মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙছেন, সেনাবাহিনীরা মূর্তি ভাঙছেন। এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। জীবন্ত মানুষকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ব্রিজের ওপর থেকে ঝুলিয়ে দিয়ে উল্লাস করা হচ্ছে। এটা স্বাধীনতা? এটা সত্যিই স্বাধীনতা? কারা বলছেন, কেন বলছেন জানি না, যে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, স্বাধীনতার আস্বাদ পেয়েছে। আমি জানি না এটা কোন স্বাধীনতার কথা তারা বলছেন। শুধু মানুষ হয়ে মনুষ্যত্বটাই বুঝি, ধর্ম বুঝি না, জাতপাত বুঝি না, হিন্দু মুসলমান বুঝি না, শুধু মানুষকে বুঝি, মানুষের ফিলিংসকে বুঝি। আজকে যে বর্বরতা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি কথা বলতে মেনে নেওয়া যায় না। আজকে 1,46,00,000 হিন্দু রয়েছেন ওপার বাংলায়, যারা আজকে আতঙ্কিত, আর্তনাদ করছে তারা। আজকে ইসকনের মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাবুন, সেই মন্দিরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মূর্তি রয়েছে, নিম কাঠের তৈরি মূর্তি। পুরো মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিম কাঠের মূর্তি পড়েনি। ভাবতে পারেন, সেখানেও একজন সেবক যে ওই মন্দির আগলে, ওই মূর্তি 3টেকে আগলে বসে রয়েছেন, তিনি জানেনও না যে কোনো সময় তাকে শেষ করে ফেলা হবে বা হতে পারে। তিনি বলছেন যে পুরো মন্দির জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই নিমকাঠের মূর্তিগুলো গায়ে এতটুকু আগুন দেওয়া যায়নি। আজকে আমরা এত মা বোনেদের আর্তনাদ, চিৎকার, ভাইয়া বাঁচান, ভাইয়া বাঁচান বলে যে চিৎকার, যে আর্তনাদ শুনেছি না, অন্তরাত্মা কেঁপে উঠেছে। আমাদের ঠাকুমা দাদুরা একসময় ওপার বাংলা থেকে চলে এসেছিল, তাদের জায়গা জমি বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে রিফিউজি হয়ে এই দেশে এসেছিল। আজকে ওপার বাংলায় আমার অনেক মানুষ রয়েছে, জানি না তারা কেমন রয়েছে, কি অবস্থায় তারা রয়েছে, কি করছে। আজকে আমরাও অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। হিন্দু বিদ্বেষী মনোভাব আজকে বাইরে, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, এই সব দেশগুলোতে
কট্টর মুসলিমপন্থী যারা রয়েছেন তারা হয়তো বাংলাদেশটাকে সেই রকমই করতে চাইছেন যেখানে হিন্দু বলে কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ সেখানে বসবাস করবে না। জানি না এই ধ্বংসলীলার শেষ কোথায়, এই বর্বরতা পৈশাচিক উল্লাসের শেষ কোথায়, এই বর্বরতা শেষ কোথায়। এই যে পৈশাচিক উল্লাস, পৈশাচিক আনন্দকে যারা স্বাধীনতার রূপ দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন সেটাও জানি না। শুধু এই উল্লাস, এই বর্বরতা দেখে আতঙ্কগ্রস্ত হচ্ছি, রু কেঁপে উঠছে আমাদের। যখন তারা আর্তনাদ করছে মনে হচ্ছে আমাদের গায়ে আঘাত লাগছে, আমরাই জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছি, আমরাই জ্বলে পুড়ে ছটফট করছি। আজকে নিজের তৈরি বাড়ি, বর্তমান পরিস্থিতিতে একটা বাড়ি তৈরি করতে একটা মানুষের জীবন কেটে যায়। সেই নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জায়গা, জমি, সম্পত্তি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে, যেই দেশে হয়তো তারা কেউ বার্ধক্যে পরিণত হয়েছে, তারা আজকে ওই দেশকে ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে, যেমনভাবে বাধ্য হয়েছিল আমাদের ঠাকুমা দাদুরা। জানি না, সত্যি মানে কি বলবো, সত্যি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে ওয়াইটির পরিবেশে এত নোংরামি, এত অসভ্যতামি, এত এত মানে হিংস্রতা, সামান্য একটা কন্টেন্ট নিয়ে খাওয়া খাই, মারামারি, কাটাকাটি, কিস্তা কিস্তি, গালি গালাজ, অসভ্যতামির চরম লেভেলে হচ্ছে। কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করছে, সেই কন্টেন্টকে আমার বিরোধীতে, আমি যাকে পছন্দ করি না, আমি যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, তাকে নিয়ে যারা পজিটিভ কন্টেন্ট করছে তাদেরকে এমনভাবে গালাগালি দিয়ে শুইয়ে দিতে হবে, তাদেরকে চরিত্র হনন করতে হবে, তাদেরকে একাধিক পুরুষের সঙ্গে শুইয়ে দিতে হবে। পুরো ওয়াইটি জুড়ে চলছে যেমন হিংস্রতা, আজকে তেমনি বাংলাদেশের পরিবেশ দেখেও যন্ত্রণায় ছটপট করছি। বারবার ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসছে, চোখের সামনে আসছে, দেখবো না ভাবছি, এক এক সময় দেখবো না, দেখলে যন্ত্রণা বাড়বে, কিন্তু বিশ্বাস করুন পাচ্ছি না। ঠিক গিয়ে দেখছি যে মানুষ কিভাবে আছে। এটুকুই বলার ছিল। আমি জানি না কিভাবে এর সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধানের পর আমরা সোনার বাংলাকে কিভাবে দেখব। মুজিবুর রহমানের যে বাড়িটা ছিল সেটাকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না এর পরবর্তীকালে যারা বলছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা কিভাবে সেই বাংলাদেশকে দেখব। সেখানে কি হিন্দুরা আদৌ স্থান পাবে, না সব হিন্দুরা বাংলাদেশের বাইরে থাকবে, জানি না। শুধু বলবো এই রকম উচ্ছৃঙ্খল বর্বরতা, অশ্লীলতা কখনোই স্বাধীনতা হতে পারে না। এটা কখনো স্বাধীনতার ভাষা হতে পারে না, এটা কখনো স্বাধীনতা হতে পারে না, এটা কখনো সভ্য সমাজের সংস্কৃতি শিক্ষা হতে পারে না। এই শিক্ষাকে আমরা সমর্থন করি না, এই সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। যে শিক্ষায়, যে সংস্কৃতিকে একটা দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে রাস্তায় উল্লাস করা হয়, সেই সব বর্বর মানুষদের ছি ছাড়া আর কিচ্ছু বলতে চাই না। জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু বলতে চাই না, জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু বলতে চাই না।